Welcome to my channel Learn with me. Today's topic is voice change. ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য। ভয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয় প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? এ সেন্টেন্স ইজ সেড টু বি ইন দ্য অ্যাক্টিভ ভয়েস হোয়েন দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন। মানে যখন কোনো কাজ সাবজেক্ট নিজে সম্পন্ন করে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কাকে বলে? এ সেন্টেন্স ইজ সেড টু বি ইন দ্য প্যাসিভ ভয়েস হোয়েন দ্য সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন। যখন কোনো কাজ সাবজেক্টের দ্বারা সম্পন্ন করা হয় তখন সেটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন আমি যদি বলি আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, এখানে সাবজেক্ট নিজে কাজ করছে তখন এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আবার যদি বলি আমার দ্বারা ফুটবল খেলা হয়েছে তখন সেটাকে বলা হবে প্যাসিভ ভয়েস। যেমন ফুটবল ইজ প্লেড বাই মি। ভয়েস চেঞ্জ শিখতে হলে সবার প্রথমে আমাদের থেকে টেন্স জানতে হবে। টেন্স যদি ভালোভাবে জানা থাকে ভয়েস চেঞ্জ করাটা খুবই সহজ ব্যাপার হয়ে যাবে। আজকে এই ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করা হবে সেটাই আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর এই স্ট্রাকচারটাই হলো অ্যাক্টিভ ভয়েস। এবার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদেরকে কি মাথায় রাখতে হবে? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে যে সূত্রগুলি মাথায় রাখতে হবে, অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ সেন্টেন্স হবে প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট। মানে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হিসেবে বসবে। হেল্পিং ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর ব্যবহার হয়। সাবজেক্টের পরে অ্যাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ইজ, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আর বসে, আর আয়ের পর অ্যাম বসে, এটা আমরা সবাই জানি। মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয় V3। ভয়েস চেঞ্জে যে কোনো টেন্সেরই হোক না কেন ভার্ব সবসময় থার্ড রূপ মানে পাস্ট পার্টিসিপেল রূপ বসাতেই হবে। তারপরে বাই যোগ করতে হবে, এবং অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট রূপে কাজ করবে, মানে বাইয়ের পরে অবজেক্টটা বসবে। অ্যাক্টিভ ভয়েসে যদি অবজেক্ট না থাকে তবে কিন্তু প্যাসিভ করা যায় না। দেখো স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ, যার সূত্র সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। প্যাসিভে করতে হলে অবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই। রিয়া রাইটস এ লেটার। রিয়া এটা সাবজেক্ট, রাইটস এটা ভার্ব, এ লেটার এটা অবজেক্ট। দেখো এটা কোন টেন্সে আছে কি করে বুঝবো? আমাদেরকে ভার্ব লক্ষ্য করতে হবে। রিয়া রাইটস এ লেটার, এখানের মধ্যে ভার্ব হচ্ছে রাইটস। রাইটসটা প্রেজেন্ট ফর্মে আছে, V1 রূপে আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে করতে হলে আমি প্রথমে কি বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটা সাবজেক্টে আসবে। দেখো অ্যাক্টিভ যেখানে লেখা আছে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট আছে এ লেটার, তাহলে প্যাসিভে যখন করব এ লেটারটাকে প্রথমে লিখব সাবজেক্ট রূপে এ লেটার। এবার এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর বিভার্ব অ্যাম, ইজ, আর বসবে। এবার এ লেটারের পর কি বসে? এ লেটার যেহেতু একটা লেটারের কথা বলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই এখানে বিভার্ব ইজ বসবে, এ লেটার ইজ। এবার ভার্বের সবসময় ভয়েস চেঞ্জে কী হয়? প্যাসিভ ভয়েসে থার্ড রূপ বসে। তাহলে রাইটের থার্ড রূপ কি? রিটেন। রাইট, রোট, রিটেন। তাহলে রাইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রিটেন, তাহলে এখানে রিটেন লিখব, তারপরে যোগ করব বাই, BY বাই, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যেটা ছিল রিয়া ওটা এবার প্যাসিভ ভয়েসে অবজেক্টে বসবে, তাহলে বাই রিয়া হয়ে গেল। তাহলে রিয়া রাইটস এ লেটার, এটা ভয়েস চেঞ্জ করলে আমরা কীভাবে পাবো? এ লেটার ইজ রিটেন বাই রিয়া।
প্যাসিভ ভয়েস চেনার আরেকটা নিয়ম কি দেখো, প্যাসিভ ভয়েসে কিন্তু অবজেক্টের আগে বাই থাকে। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ, দেখো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যে সূত্রগুলো বললাম, পাস্ট ইনডিফিনাইট টেন্সেও একই সূত্র কাজে লাগবে, শুধুমাত্র বি ভার্বের পরিবর্তন হবে। মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যেমন সাবজেক্টের পর এম, ইজ, আর বসেছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে সবসময় সাবজেক্টের পর কী বসে না ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ কখন বসে, সাবজেক্ট যখন সিঙ্গুলার নাম্বার হয় তখন সাবজেক্টের পর ওয়াজ হয়, সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার হয় তখন সাবজেক্টের পর ওয়ার হয়। চলো আরেকবার রুলসগুলো আমরা দেখে নিচ্ছি। অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ সেন্টেন্স হবে প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট। হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার হয়। মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়, থার্ড ফর্ম বলতে পাস্ট পার্টিসিপেল ফর্ম। বাই প্লাস সাবজেক্ট যোগ করা হয়। অ্যাক্টিভ সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে তবে প্যাসিভ করা যায় না, এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রেও জেনেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ জানলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ জেনে যাবে। যেমন আগের টেন্সে ছিল রিয়া রাইটস এ লেটার, সেখানে রাইটস দেখে বুঝেছিলাম সেটা প্রেজেন্ট ফর্ম ভার্বে, তাই সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট। এখানের উদাহরণে দেখো অ্যাক্টিভে রিয়া রোট এ লেটার, রোট ভার্বের V2 ফর্ম আছে, তাহলে এটা পাস্ট টেন্সে আছে, তখনই বুঝে যেতে হবে যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হলে কী করতে হবে, দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কী আছে, এ লেটার, তাহলে প্যাসিভ ভয়েসের প্রথমে আসবে সাবজেক্ট রূপে বসবে, তাহলে এ লেটার। এবার বি ভার্ব বসাতে হবে, এ লেটার একটা লেটার কি বসবে, ওয়াজ না ওয়ার, যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ বসবে। এবার ভার্ব দেখো কী আছে, রোড আছে, তাহলে রোটের পাস্ট পার্টিসিপেল রূপ মানে ভার্বের থার্ড রূপ কি রিটিন, তারপরে কী যোগ হবে বাই, এবং অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েস এসে অবজেক্ট রূপে কাজ করবে। দেখো বাই রিয়া লিখেছি, তাহলে রিয়া রোট এ লেটার, এটা প্যাসিভ ভয়েসে হবে এ লেটার ওয়াজ রিটেন বাই রিয়া। আর একটা উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি, দে প্লেড ফুটবল, দে সাবজেক্ট, প্লেড ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট, তাহলে কী হবে ফুটবল ওয়াজ প্লেড বাই দেম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, মানে ভার্বের প্রেজেন্ট রূপের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস মানেই মনে রাখতে হবে ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ থাকবে এবং ভার্বের যে মূল রূপ তার সঙ্গে আইএনজি, যেমন প্লে, সিং, ড্যান্স, লার্ন, এগুলো হচ্ছে প্রেজেন্ট রূপ, এর সাথে প্লেয়িং, সিঙ্গিং বা লিসেন থেকে লিসেনিং এরকম আইএনজি যোগ হয়। আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সবসময় অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হলে মনে রাখতে হবে ভার্বের থার্ড রূপ বসবে। দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা সেটা খুঁজে বার করতে হবে। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রিয়া ইজ রাইটিং এ লেটার, তাহলে এখানে এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হচ্ছে এ লেটার, এটা প্যাসিভ ভয়েস করতে হলে সাবজেক্ট রূপে বসাতে হবে, তাহলে এ লেটার প্রথমে বসবে, তারপরে এ লেটার, এরপরে এম বসবে নাকি ইজ বসবে না আর বসবে, এ লেটার মানে একটি সিঙ্গুলার নাম্বার তাই এরপরে বসবে ইজ। এবার দেখো ভার্ব আছে রাইটিং, তাহলে ভার্বের থার্ড রূপ বসাতে হবে, মূল ভার্ব রাইট এর থার্ড রূপ হবে রিটেন, তাহলে যদি রিটেন বসায় আইএনজিটা কোথায় যাবে, তাহলে আইএনজিটা তোলার জন্য আমাদেরকে বিইং যোগ করতে হবে ভার্বের আগে, তাহলে এ লেটার ইজ বিইং রিটেন বাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যেটা রিয়া ছিল সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে বসে যাবে, তাহলে লেটার ইজ বিইং রিটেন বাই রিয়া। সবসময় মনে রাখবে যে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ যখন করবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক, ভার্বের আগে বিইং বসাতে হবে। আর একটা উদাহরণ দিচ্ছি দেখো, দে আর প্লেয়িং ফুটবল, তাহলে ফুটবল
সিঙ্গুলার নাম্বার, তাহলে ফুটবলের পরে ইজ বসাবো, তাহলে ফুটবলটা প্রথমে সাবজেক্ট রূপে বসলো, ফুটবল ইজ। প্লেয়িংয়ের আইএনজিটা তোলার জন্য বিইং আনলাম এবং প্লের থার্ড রূপ হচ্ছে প্লেড, তাহলে ফুটবল ইজ বিইং প্লেড বাই দে থেকে পরিবর্তন হয়ে গেল দেম, তাহলে ফুটবল ইজ বিইং প্লেড বাই দেম। দেখো ডান দিকে সূত্রটা লেখা আছে, এগুলো একটু পড়ে নিবে বা খাতায় লিখে নিতে পারো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, একই জিনিস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের যা সূত্র, পাস্ট কন্টিনিউয়াসের সেম সূত্র, শুধু বিভার্বটা ওয়াজ অথবা ওয়ার হয়ে যাবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন হবে ওয়াজ, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়ে যায় তখন হয়ে যাবে ওয়ার। যেমন উদাহরণ দিচ্ছি, রিয়া ওয়াজ রাইটিং এ লেটার। দেখো এখানে সেন্টেন্সের মধ্যে যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে তখনই বুঝে যেতে হবে যে এটা কন্টিনিউয়াস টেন্স। এবার দেখতে হবে এটা কোন কন্টিনিউয়াস, তাহলে বিভার্ব দেখতে হবে। বিভার্ব আছে ওয়াজ, তাহলে আমরা জানি ওয়াজ বা ওয়ার থাকলে এটা পাস্ট টেন্সের বিভার্ব বা হেল্পিং ভার্ব, তাই ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি দেখেই বুঝে গেলাম এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রিয়া ওয়াজ রাইটিং এ লেটার, এই সেন্টেন্সে অবজেক্ট কি এ লেটার, তাহলে প্যাসিভ ভয়েস এটা সাবজেক্ট রূপে কাজ করবে এ লেটার। তারপরে বিভার্ব কি এ লেটার মানে একটা লেটার একটা চিঠি, সিঙ্গুলার নাম্বার, তার ওয়াজ। রাইটিংয়ের আইএনজিটা তোলার জন্য বিইং আনলাম এবং রাইটের থার্ড রূপ, ভার্বের থার্ড রূপ রিটেন বাই অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট দেওয়া আছে সেখানে প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে বসে যাবে। আরেকটা উদাহরণ দেখো, দে ওয়ার প্লেয়িং ফুটবল, তাহলে ফুটবলটা সাবজেক্ট রূপে বসবে ফুটবল, তারপরে ফুটবলের পর ওয়াজ না ওয়ার হবে, ফুটবলের পর ওয়াজ হবে। এখানে ওয়ার লেখা হয়ে গেছে বাই মিস্টেক, এখানে তোমরা ওয়াজ লিখবে। ফুটবল ওয়াজ বিইং প্লের ফার্স্ট পার্টিসিপেল রূপ প্লেড, তারপরে বাই এবং দেটা পরিবর্তন হয়ে দেম হয়ে যাবে। যেমন আই থেকে মি, উই থেকে আস, সেরকম দে থেকে এখানে দেম হয়ে যাবে। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র আমি ডান দিকে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নিবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করব সেটা আজকে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস অবজেক্ট। আচ্ছা, হ্যাজ এবং হ্যাভ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব। আগে আমাদেরকে জানতে হবে হ্যাজ কোথায় বসে আর হ্যাভ কোথায় বসে। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পর হ্যাজ হয়, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তখন সাবজেক্টের পর হ্যাভ বসে। ভার্বের থার্ড রূপ বলতে পাস্ট পার্টিসিপেল রূপ বলা হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যেটা, সেটাই অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এবার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে কি করতে হবে না, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে প্রথমে সাবজেক্ট রূপে কাজ করবে। দেখো একটা উদাহরণ লেখা আছে, রিয়া হ্যাজ রিটেন এ লেটার। দেখো হ্যাজ আছে মানে বিভার্ব দেখেই আমরা বুঝে নেব যে এটা কোন টেন্স। হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এই রিয়া হ্যাজ রিটেন এ লেটার, এখানে অবজেক্ট আছে এ লেটার, তাহলে প্যাসিভ ভয়েসে আমরা সবার প্রথমে লিখব এ লেটার। তাহলে এ লেটারের পর কি বসবে, এ লেটার সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, তাই এখানে বসবে হ্যাজ। এবং প্যাসিভ করতে হলে হ্যাজের সাথে আমাদেরকে যোগ করতে হবে বিন, তাহলে এ লেটার হ্যাজ বিন। ভার্ব আছে রিটেন, এখানে যেহেতু ভার্বের থার্ড রূপ রিটেন তাই পারফেক্ট টেন্সে ভার্বের কোনো চেঞ্জ হয় না। থার্ড রূপ যেমন অ্যাক্টিভ ভয়েসে আছে প্যাসিভ ভয়েসে সেম ভার্বই থাকবে। বাই অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট রিয়া, এবার প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে সেটা বসে যাবে, তাহলে রিয়া। তাহলে রিয়া হ্যাজ রিটেন এ লেটার, এটা প্যাসিভ ভয়েসে করতে হলে লিখতে হবে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই রিয়া। আরেকটা উদাহরণ দেখো, দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে প্যাসিভে করতে হলে দ্য ওয়ার্কটাকে সাবজেক্ট রূপে আনতে হবে দ্য ওয়ার্ক। এবার দ্য ওয়ার্ক বলতে সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই এখানে হ্যাজ বিন ফিনিশড ভার্বের থার্ড রূপ অলরেডি আছে তাই কোনো চেঞ্জ হবে না ফিনিশড, এবং
তারপরে কি যোগ করতে হবে ভার্বের পরে? বাই। বাই এবার দে থেকে পরিবর্তন হয়ে এটা হয়ে গেল দেম। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই দেম। দেখো নিচে রুলসগুলো আমি লিখে দিয়েছি, এই রুলসগুলো তোমরা একটু পড়ে নিবে এবং খাতায় নোট ডাউন করে নিয়ে প্র্যাকটিস করতে পারো। এবার আমরা জানব পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। একই জিনিস, শুধু কি বিভার্ব চেঞ্জ করতে হবে, কারণ পারফেক্ট টেন্স মানেই ভার্বের সবসময় থার্ড রূপ মানে পাস্ট পার্টিসিপেল রূপ বসেই থাকে সেন্টেন্সে। সুতরাং শুধু বিভার্বটা চেঞ্জ করে দিলেই হবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভার্ব হ্যাজ অথবা হ্যাভ, পাস্ট পারফেক্ট টেন্সের বিভার্ব শুধুমাত্র হ্যাড। অ্যাক্টিভ ভয়েস বা পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি না, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস অবজেক্ট। এটা যখন প্যাসিভ ভয়েসে করতে যাবো তখন অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন রিয়া হ্যাড কমপ্লিটেড হার ওয়ার্ক। দেখো সেন্টেন্সের মধ্যে কমপ্লিটেড ভার্বের থার্ড রূপ অলরেডি আছে, বিভার্ব কি হ্যাড, তাহলে বিভার্ব থেকে আমরা বুঝে গেলাম এটা পাস্ট পারফেক্ট টেন্স। মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ করার সময় যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে একই নিয়ম, শুধু হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড হয়ে যাবে এবং বিন যোগ থাকবে। যেমন রিয়া হ্যাড কমপ্লিটেড হার ওয়ার্ক, এটা হবে হার ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড বাই রিয়া। তাহলে হার ওয়ার্ক অবজেক্ট ছিল, এটা প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট রূপে কাজ করছে। যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট তাই আমি প্যাসিভ ভয়েসে হার ওয়ার্কটাকে অবজেক্ট হিসেবে লিখে রাখছি বোঝার সুবিধার্থে। বি ভার্ব বা হেল্পিং ভার্ব সেটা হ্যাড বিন কমপ্লিটেড বাই রিয়া। নেক্সট একটা উদাহরণ দেখো, দে হ্যাড লেফট দ্য রুম। তাহলে হ্যাড আছে মানে বুঝে নিতে হবে ভার্বের থার্ড রূপ অলরেডি আছে, চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে দ্য রুম হ্যাড বিন লেফট বাই দেম। পারফেক্ট টেন্স মানেই ভয়েস চেঞ্জ করার সময় হেল্পিং ভার্বের পর বিন যোগ হয়। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের যে সূত্র বা রুলস যেগুলো মনে রাখতে হবে সেগুলো নিচে লেখা আছে, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিতে পারো বা বুঝে নিতে পারো পরে। আশা করি বুঝতে পেরেছো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের সূত্র একই, শুধুমাত্র বিভার্ব পরিবর্তন হবে। তাই এই দুটো টেন্সের যে কোনো একটা টেন্সের ভালোভাবে শিখে গেলে অপরটি খুব সহজেই নিজেরাই করে নিতে পারবে। চলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে হয় দেখে নিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র যেটা সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস সূত্র। যেমন মানে স্ট্রাকচার যেটা গঠন, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবার ভার্বের সাথে আইএনজি যোগ মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস মানে চলমান চলছে, তখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এবার ভার্বের কোন রূপের সঙ্গে আইএনজি যোগ হবে? ভার্বের প্রেজেন্ট রূপে আইএনজি যোগ হবে। যেমন আমি বললাম প্লে, প্লে এটা প্রেজেন্ট রূপ, প্লেড এটা হচ্ছে পাস্ট রূপ। কিন্তু ভার্বের কোন রূপের সাথে আইএনজি যোগ করতে হয় কন্টিনিউয়াস টেন্সে? প্রেজেন্ট রূপের সাথে। তাহলে প্লে সঙ্গে আইএনজি যখন যোগ করব তখন সেটা হয়ে যাবে প্লেয়িং। যেমন সিং সিঙ্গিং, ড্যান্স ড্যান্সিং, লার্ন লার্নিং। এই রকম কন্টিনিউয়াস মানেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে এবং ভার্বের প্রেজেন্ট রূপের সাথে যোগ থাকবে। চলো প্যাসিভ ভয়েসে কীভাবে করা হয় তার সূত্রটা দেখে নিই। প্রথমে অবজেক্ট বসবে, তারপর হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই যে বিইং কেন আনা হলো প্যাসিভ ভয়েসে? আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনাইট
বা পাস্ট ইনডিফিনাইটের ভয়েস চেঞ্জ করি তখন কিন্তু বিইং আনিনি। কিন্তু লক্ষ্য রাখবে যখন প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করেছিলাম তখন বিইং যোগ করেছিলাম। এবার কন্টিনিউয়াস টেন্সে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে তখন কিন্তু বিইং যোগ করতে হবে। বিইং কেন? কারণ ভার্বের সবসময় প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড রূপ বসে। তাহলে থার্ড রূপ যদি বসে তাহলে আইএনজিটা কোথায় যাবে? তাহলে আইএনজিটা ভার্ব থেকে তোলার জন্য আমরা ভার্বের আগে বিইং যোগ করব। দেখো, রিয়া হ্যাজ বিন রিডিং এ বুক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এটা যখন প্যাসিভ ভয়েসে করব তখন অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট কোনটা? এ বুক, তখন এটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রূপে এসে যাবে এ বুক। তাহলে এ বুক এটা সিঙ্গুলার না প্লুরাল? একটা বই সিঙ্গুলার, তাহলে হ্যাজ বিন মানে হ্যাজ বসবে। এবার পারফেক্টের জন্য বিন এবং কন্টিনিউয়াসের জন্য বিইং। তাহলে এ বুক হ্যাজ বিন বিইং রিড, ভার্বের থার্ড রূপ রিড রিড রিড। বাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি আছে? রিয়া, তাই প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বসে যাবে রিয়া। দেখো, বিন বিইং আর ভার্বের থার্ড রূপ এটা প্রশ্নে যেমন আছে সেরকমভাবে প্যাসিভ ভয়েসে কিন্তু বসবেই। যখন পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্টের জন্য বিন এবং কন্টিনিউয়াসের জন্য বিইং, তারপরে ভার্বের থার্ড রূপ, ভার্বের যেই ভার্বে থাকুক না তার থার্ড রূপ এটা বসবেই। শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পর বি ভার্বটা চেঞ্জ হবে, মানে হ্যাজ হবে না হ্যাভ হবে। তো সিঙ্গুলার নাম্বার হলে একটা বুঝালে হ্যাজ হবে, একের বেশি বুঝালে তখন হ্যাভ হবে। চলো আর একটা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। দেখো, দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, অবজেক্ট কোনটা আছে অ্যাক্টিভ ভয়েসে? ফুটবল, তাহলে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে বসবো, তাহলে ফুটবলটাকে প্যাসিভ ভয়েসে প্রথমে রাখলাম। ফুটবল একটা না একের বেশি? নিশ্চয়ই একটা, তাই এখানে হ্যাজ হয়ে এলো। দেখো প্রশ্নে কিন্তু দে হ্যাভ ছিল, যখন প্যাসিভ ভয়েসে করতেছি তখন হ্যাজ করছি। ভালো করে লক্ষ্য রাখবে, দে মানে তাহারা একের বেশি, তাই ওখানে হ্যাভ বসেছে দে এর পর। কিন্তু যখন প্যাসিভে করতে যাচ্ছি তখন তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসছে, তখন এই সাবজেক্ট থেকে আমাদেরকে বিভার্ব বসাতে হবে। তাহলে ফুটবল বলতে একটা ফুটবল, তাই এখানে হ্যাজ হবে, তাহলে ফুটবল হ্যাজ। তারপরে যেমন সূত্র ছিল বিন বিইং, এবার ভার্ব ছিল এখানে প্লে, প্লেইং ছিল ভার্ব, আইএনজির জন্য তো বিইং যোগ করে দিয়েছি, তাহলে মূল ভার্ব রইল প্লে, প্লেট থার্ড রূপটা বসিয়ে দেবো প্লেট। ফুটবল হ্যাজ বিন বিইং প্লেড বাই, দে থেকে পরিবর্তন হয়ে ওটা হয়ে যাবে দিম। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র আমি নিচে লিখে দিয়েছি, এটা তোমরা খাতায় লিখে নিতে পারো বা দেখে দেখে পড়ে নিতে পারো বোঝার সুবিধার্থে। এরপরে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর ভয়েস চেঞ্জ। একই জিনিস, যে সূত্রগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বললাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একই, শুধু এখানে হেল্পিং ভার্ব যেটাকে বি ভার্ব বলা হয়, হেল্পিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। এখানে হ্যাজ হ্যাভের কোনো ব্যাপার নেই, একটাই মাত্র বি ভার্ব হ্যাড। পাস্ট পারফেক্ট মানে বি ভার্ব বা হেল্পিং ভার্ব হ্যাডটা মাথায় রাখলেই হবে। তারপরে যেমন আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে কাজ করবে, হ্যাড বিন বিইং, তারপরে ভার্বের থার্ড রূপ বাই, এবার অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট হিসেবে। দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? না সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। দেখো ভার্বের সাথে আইএনজি যোগ আমি আগেও বলেছি, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে, মানে ভার্বের প্রেজেন্ট রূপের সঙ্গে আইএনজি যোগ থাকবে। কিন্তু যখন তুমি এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে তখন ভার্বের আইএনজিটাকে তো তুলতে হবে, মানে ভার্বের থার্ড রূপ বসবে, থার্ড রূপের সাথে যেহেতু কখনো আইএনজি বসে না, তাই আইএনজি তোলার জন্য আমরা প্যাসিভ ভয়েস করার সময় বিইং যোগ করব, আর পারফেক্টের জন্য বিন। দেখো প্যাসিভ ভয়েস হবে অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট। দেখো একটা উদাহরণ দিচ্ছি, রিয়া হ্যাড বিন স্টাডিং ফর 2 hours, তাহলে এখানে ফর 2 hours এটা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, এটা প্রথমে নিয়ে যাব সাবজেক্ট হিসেবে ফর 2 hours, তারপরে কি বি ভার্ব বা হেল্পিং ভার্ব হ্যাড, কারণ এর একটাই মাত্র হেল্পিং ভার্ব, তাহলে ভাবার দরকার নেই হ্যাড বসে দিবে। তারপরে বিন, তারপরে এবার স্টাডিং আছে অ্যাক্টিভ ভয়েসে, আইএনজিটাকে তোলার জন্য আমরা বিইং যোগ করলাম এবং স্টাডির ভার্বের থার্ড রূপ হয়ে যাবে স্টাডিড, তাহলে বিইং স্টাডিড বাই অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আছে রিয়া, রিয়াটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসে অবজেক্ট।
তাহলে ফর 2 hours হ্যাড বিন বিইং স্টাডিড বাই রিয়া। অ্যাক্টিভ ভয়েসে আরেকটা উদাহরণ দেখো, দে হ্যাড বিন ওয়েটিং ফর দ্য বাস। তাহলে ফর দ্য বাস হ্যাড বিন বিইং ওয়েটেড ফর বাই দেম। আর একটা উদাহরণ আমরা দেখে নেব, দে হ্যাড বিন ওয়েটিং ফর দ্য বাস। তাহলে এখানে অবজেক্ট ফর দ্য বাস, এটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রূপে লিখব ফর দ্য বাস, হেল্পিং ভার্ব হ্যাড, তারপরে বিন, এবং ওয়েটিং আছে অ্যাক্টিভ ভয়েসে, ওয়েটিংয়ের আইএনজিটাকে তোলার জন্য লিখব বিইং, এবং ওয়েটেড থার্ড রূপ হচ্ছে ওয়েটেড।